নদীর ধারে একটি গ্রাম ছিল। তারপর একদিন ওই গ্রামের লোকেদের মাথা কাটা দেহ পাওয়া ঘটনা শুরু হয়ে যায়। রোজ সকালে কুয়োর কাছে গ্রামের লোকেদের একটা মাথা কাটা দেহ পেত। কেউ কিছু বুঝতে পারছিল না যে শেষে এই গ্রামের লোকেদের মাথা কে কাটছে। তারপর একদিন রাত হওয়াতে মিনার প্রতিবেশী চিৎকার শুনতে পায়। ভয় চোটে তার ঘুম ভেঙে যায়। তারপর সে নিজের জানলা দিয়ে উঁকি মেরে দেখে তো তার একটা শাকচুন্নির পিঠ দেখতে পায়। ওর হাতে অনেকগুলো বেলুন ধরেছিল। ওই সব বেলুন হাওয়াতে উড়ছিল। ওই বেলুন দেখে ওর চোখ বড় বড় হয়ে যায়, কারণ ওর বেলুন না, মানুষের মাথা ছিল। আরে মরে গেলাম রে, এ তো সেই শাকচুন্নি যে লোকেদের মাথা কেটে নিজের সাথে নিয়ে যাচ্ছে। আরে তাড়াতাড়ি ওঠো, ওই দেখো, এই সেই মহিলা যে লোকেদের মাথা কেটে নিজের সাথে নিয়ে যায়। আরে তাড়াতাড়ি এসো না। তারপরে মাঙ্গু ওঠে আর জানলা দিয়ে উঁকি মেরে দেখে, কিন্তু ওই শাকচুন্নি অন্ধকারে উধাও হয়ে গিয়ে থাকে। আরে মিনা, মাঝরাতে তোমার কি ভুলভাল ধারণা হচ্ছে? ওইখানে তো কেউ নেই। দেখো, আমি জানি গ্রামে মাথা কাটার ঘটনা অনেক বেড়ে গেছে, তার জন্যই তুমি ভয় পাচ্ছ, তার জন্যই তুমি এমন ভুলভাল সব কথা বলছো। চলো, শুতে চলো। ওহো, এত রাত্রে এরম জানলার সামনে দাঁড়ানো সুরক্ষিত নয়। আরে আমার কোনো ভুল ভ্রান্তি হয়নি, আমি নিজের চোখে দেখেছিলাম সে ওই শাকচুন্নি লোকেদের মাথা কাটছে। তারপর পরের দিন সকাল হতেই সব গ্রামের লোক বট গাছের নিচে একত্রিত হয়। মিনা সব গ্রামের লোকেদের ওই শাকচুন্নির ব্যাপারে বলে। তারপর সব গ্রামের লোকেরা মিনার বলা জায়গাতে যেখানে সে রাতে শাকচুন্নিকে দেখেছিল ওইখানে পৌঁছায়। ওদের চোখ বড় বড় হয়ে যায়। ওখানে রক্তের বিন্দু আর শাকচুন্নির উল্টো পায়ের চিহ্ন পায়। আরে বাপরে, মনে হয় মিনা ঠিকই বলছিল। দেখো ভাইরা, এই উল্টো পায়ের চিহ্ন কোনো সাধারণ মানুষের নয়, এই চিহ্ন নিশ্চয়ই ডাইনির হবে। দেখো ভাইরা, এই কথাটা তো নিশ্চিত আমাদের গ্রামে এখন একটা ডাইনির ছায়া পড়েছে। যতক্ষণ আমরা এই ডাইনির কোনো সমাধান খুঁজে না বের করে নি, কোনো ব্যক্তি রাত হওয়ার পরে নিজের ঘর থেকে যেন বাইরে না বের হয়। তারপর সব গ্রামের লোকেরা নিজের নিজের বাড়ির দিকে চলে যায়। তারপর রাত হওয়াতে একটা মদখোর নিজের ঘরের বাইরে খাটিয়া রেখে মদ খেতে থাকে। जरा सा झूम लूं मैं, अरे ना रे ना, आज तुझे चूम लूं मैं, अरे ना रे ना। आज तो মজাই মজা এসে গেল। কি ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। আরে হতভাগা, গড়ের ভেতরে বসে খেতে ভুলে গেছো সকালে প্রধান কি বলেছিল? গ্রামে মাথা কাটা শাকচুন্নি ঘুরছে, রাত অনেক হয়ে গেছে, কোথায় সে এসে যাবে তো তোমার বিপদ এসে যাবে। আরে চল পালা এখান থেকে, আমার সব নেশা নামিয়ে দিলি। আমি কোনো শাকচুন্নি বাকচুন্নির থেকে ভয় পাই না। আমি তো সারা রাত এখানেই বসে মদ খাবো। জরা সা ঝুম লুঁ मैं, अरे ना রে না। হে ভগবান, এখন কি করব এ তো বুঝতেই পারছে না, বাইরে কত বিপদ। চল পালা এখান থেকে। চুল হয়ে যায় আমার, কি যখন শাকচুন্নি আসবে তখন তুমি জানবে। তারপর এতটা বলে সীমা ঘরের ভেতরে চলে যায় আর ঘরের দরজা ভেতর দিয়ে বন্ধ করে নেয়। চামান ওখানে বসে মজাতে মদ খেতে থাকে। थोड़ी सी जो पी ली है, चोरी तो नहीं की है, नजीम नजीम। তখনই হঠাৎ করে কারোর গর্জনের আওয়াজ পাওয়া যায়। আই মাগো, এইটা কার আওয়াজ ভাই? কে আছো ভাই? আরে কে ঠাট্টা করছো? ভয় পাইও না ভাই, সামনে এসে যাও, দুজনে ভাই একসঙ্গে বসে মদ খাবো। হ্যাঁ, এসে যাও ভাই, সামনে এসে যাও ভাই, আমাকে ভয় পাইও না। তখনই ওই শাকচুন্নি হাতে লোকেদের কাটা মাথা নিয়ে ওর সামনে এসে যায়। আই মা গো, এ তো সত্যিতে মাথা কাটা ডাইনি এসে গেছে। এ তো সত্যিতে এখানে আসলো। আরে হতচ্ছাড়ে ডাইনি,
এই লোকেদের মাথাগুলোকে বেলুন ভেবে কোথায় ঘুরে বেড়াচ্ছিস? এখন কি করি? আরে কি করি? আরে দরজা খোল, দেখ তোর মা সত্যিতে এসে গেছে। আরে দরজাটা খোল রে। সে অনেকক্ষণ দরজা ধাক্কা পেটায়, কিন্তু সুমন গভীর ঘুমে শুয়েছিল। আরে মরে গেলাম রে। আরে প্রিয়তমা, দরজাটা খোলো, না হলে তুমি বিধবা হয়ে যাবে। আরে খোলো দরজা, আমি দিব্যি দিচ্ছি আজকের পর থেকে কোনোদিনও মদকে হাত লাগাবো না। সত্যি, আরে সত্যি বলছি, তোমার মায়ের দিব্যি। আরে দরজাটা খুলে দাও, আরে খোলো না। আরে কোথায় পালাচ্ছিস? একটু আমার কাছে তো আয়, এসে যা। তখনই সুমনের ঘুম ভাঙে আর দৌড়ে দরজার কাছে যায়। আরে জানু, আরে আমার জানু, তাড়াতাড়ি দরজাটা খোলো, খোলো না। তারপর সুমন যে দরজা খোলে, চামান তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে যায় আর দরজা ভেতর দিয়ে বন্ধ করে দেয়। আরে হতচ্ছাড়ি, দরজা খুলছিলিস না কেন? নিজের স্বামীকে মারতে চাইছিলিস নাকি? আরে আমাকে ক্ষমা করে দাও, আমার চোখ লেগে গেছিল। তারপর ওরা দুজন জানলা দিয়ে উঁকি মেরে ওই শাকচুন্নিকে দেখতে থাকে। শাকচুন্নি ওখানে ওদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তখনই ওই শাকচুন্নির নজরে মদের বোতলে পড়ে। আরে এটা কি জিনিস? তারপরে শাকচুন্নি বোতলকে ওঠায় আর পুরো মদ খেয়ে নেয়। আরে না, এই হতচ্ছাড়ি তো আমার মদের বোতল পুরোটাই খেয়ে ফেললো। আরে বাহ, এ তো অনেক ভালো ছিল, মজা এসে গেল। এই, আমি আবার কাল আসবো, আমার এরমই একটা বোতল চাই, না হলে আমি তোর রক্ত খেয়ে নেব। তারপর এতটা বলে শাকচুন্নি ওখান থেকে চলে যায়। একটুর জন্য বেঁচে গেলাম, আজ তো ভালো হলো, বিপদটা গেল। আমার মনে হয় এই শাকচুন্নিরও তোমার মতন অভ্যেস হয়ে গেছে, এখন সে রোজ এখানে আসবে। তারপর সকাল হওয়াতে সুমন আর চামান সব গ্রামের লোকেদের রাতের ঘটনার ব্যাপারে বলে। ঠিক আছে, আসতে দাও ডাইনিকে। তারপর রাত হওয়াতে চামান নিজের ঘরের বাইরে টেবিলে মদে রেখে ঘরের ভেতরে চলে যায়, আর সব গ্রামের লোকেরা নিজের নিজের ঘরের দরজায় লুকিয়ে ওই শাকচুন্নির অপেক্ষা করতে থাকে। তখনই একটা মদঘর চামানের ঘরের পাশ থেকে যাচ্ছিল। ওর নজর ওই মদের বোতলে পড়ে। বিনা পয়সার মদ দেখে সে খুশি হয়ে যায়। আরে বাহ বাহ, আজকে তো মজা এসে গেল। মনে হয় চামান ভাই এই বোতলটা এখানে রেখে ভুলে গেছে। ভালোই হয়েছে, মদকে এতক্ষণ অপেক্ষা করানো ঠিক নয়। চলো পার্টি হয়ে যাক। তারপরে মদঘর বোতল ওঠায় আর খেতে থাকে। আরে দাদা, হতচ্ছাড়া মদখোর, বোতলটা নিচে রাখ, বিনামূল্যে মদ পেয়ে খাওয়া শুরু। চল বোতলটাকে নিচে রাখ। আরে ভাই, আমার মনে হলো তুমি বোতল রেখে ভুলে গেছো। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এই নাও, এই নাও, এই নাও। তখনই কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ করে কুকুরদের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। আরে নীলম, দেখো বাইরের কুকুররা কাঁদছে, সেই ডাইনি এইখানেই আছে নিশ্চয়ই। তখনই আজব আজব আওয়াজ আসতে থাকে, আর কিছুক্ষণে শাকচুন্নি ওইখানে পৌঁছে যায়। সে মদের বোতল দেখে খুশি হয়ে যায়। আরে বাহ, এই গ্রামের লোকেরা তো নিজের কথা একদম মানলো। চলো খাওয়া হয়ে যাক। তারপরে শাকচুন্নি বোতলকে উঠিয়ে এক নিঃশ্বাসে পুরো বোতল খেয়ে ফেলে। আরে না, কাল তো এর স্বাদ অনেক ভালো ছিল। তখনই ওই বোতল খেতেই শাকচুন্নির শরীর জ্বলতে থাকে আর ওর কান আর চোখ দিয়ে আগুন বেরোতে থাকে। আরে আমার কি হচ্ছে? আরে গ্রামের লোকেরা, তোদের বিপদ হোক, এটা তোরা আমাদের কি খাইয়ে দিয়েছিস? আরে আরে মরে গেলাম রে। তখনই ওই শাকচুন্নিকে তড়পাতে দেখে গ্রামের লোকেরা নিজের নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। কি ডাইনি, মজা আসলো? তুই এটা কি খাইয়ে দিয়েছিস আমাকে? মূর্খ ডাইনি, এই বোতলে কোনো মদ ছিল না, বরং পবিত্র গঙ্গা জল ছিল। আরে না, এটা আমি কি পান করে ফেললাম? তখনই দেখতে দেখতে শাকচুন্নি ভেতর থেকে জ্বলতে থাকে, আর কিছুক্ষণে ওই শাকচুন্নি জ্বলে ছাই হয়ে যায়।
ওগো, এখন তুমিও মদ খাওয়া ছেড়ে দাও আর গঙ্গা জল খেতে শুরু করে দাও, তুমিও ভেতর থেকে পবিত্র হয়ে যাবে।